ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিএসসিতে অবস্থান নিয়ে গাজার উপর হামলা বন্ধের দাবি জানাচ্ছেন তারা। আর সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান। সরাসরি এই মুহূর্তে হাবিব রহমান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হাবিব, কর্মসূচির সবশেষ জানাবেন, কি আপডেট আছে এই মুহূর্তে আপনার কাছে? এবং রাজধানী জুড়ে কিন্তু সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, সেক্ষেত্রে আসলে কি ধরনের কর্মসূচি রয়েছে পরবর্তীতে সেটাও একটু জানাবেন। ইসরাত, আপনি জানেন যে সারা বিশ্বের মতো বাংলাদেশও আজকে গাজায় যে নির্মমভাবে হত্যাকাণ্ড গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলছে। আজকে বিশেষ করে বাংলাদেশের সারা দেশ সহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে এবং গাজায় যে হত্যাকাণ্ড হয়েছে তা বন্ধের দাবি জানিয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন জায়গায় হয়েছে, গায়েবী জানাজা করা হয়েছে এবং পাশাপাশি গাজা হত্যার প্রতিবাদে তারা নিন্দা পর্যন্ত জানিয়েছেন। এবং আমরা যেটি জেনেছি যে আগামী 11 তারিখে কিন্তু আবার সারা বাংলাদেশেই গাজার যে ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসন বন্ধের প্রতিবাদে 11 তারিখে বাংলাদেশে সবাই এটির প্রতিবাদে মিছিল বিক্ষোভ সমাবেশ করবে। আপনি যদি দেখেন যে এখানে হাজার হাজার তরুণ, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে। তারা যেটি বলছে যে বিশ্বের যে আরব দেশগুলো রয়েছে, সেই আরব দেশগুলোর ভূমিকা অনেকটাই প্রশ্নবিদ্ধ এবং তারা যেটি বলছেন যে ওআইসির মতো একটি সংগঠন, শক্তিশালী সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকেও এই যে আজকে এবার যে গাজায় যে ফিলিস্তিনিতে নির্মমভাবে হত্যা চালানো হয়েছে, সেই হত্যার বিরুদ্ধে তারা কোনো ধরনের অবস্থান নেননি এবং আরবের যে শক্ত অবস্থান, সেই অবস্থান তারা আরব বিশ্ব দেশগুলি সেই শক্ত অবস্থান যদি দেখো তো তাহলে মূলত এই যে হত্যাকাণ্ড হয়েছে সেটি হয়তো অনেকটা কম হতো। আপনি জানেন যে গেল কয়েকদিনে একেবারে অমানবিকভাবে গাজার ফিলিস্তিনির গাজায় কিন্তু এই হামলা চালানো হয়েছে এবং হাজার হাজার শিশু, সাধারণ মানুষ, নিরীহ মানুষ কিন্তু এই হামলায় শিকার হয়ে মারা গেছেন, নিহত হয়েছেন। যেটাকে এখানে যারা আন্দোলনে অংশ নিয়েছেন তারা সেটাকে গণহত্যার সাথে তুলনা করছেন এবং বলছেন যে আমেরিকার মতো একটি শক্তিশালী দেশের মদদে আজকে এই ইসরায়েলের আগ্রাসন এই ফিলিস্তিনে ঘটানো হয়েছে এবং তাদের আগ্রাসনের কারণেই ফিলিস্তিনিতে হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ, নিরীহ মানুষ, শিশু আজকে নিহত হয়েছে। তারই প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ আপনি জানছেন তারা বিভিন্নভাবে হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে দাঁড়িয়েছে এবং বলছেন যে ফিলিস্তিনের পাশে সাধারণ মানুষকে দাঁড়াতে হবে এবং বিশ্ববাসীকেও দাঁড়াতে হবে। সবচেয়ে বড় ভাবে তারা দেখছেন যে জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান যারা সারা বিশ্বকে নিয়ে কাজ করে, শান্তি রক্ষায় কাজ করে, কিন্তু সেই জাতিসংঘের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং তারা যেটি বলেছেন যে জাতিসংঘ চাইলে এই সংকট অনেকদিন আগেই সমাধান করতে পারত, কিন্তু সেটি জাতিসংঘের নীরব ভূমিকা থাকার কারণেই কিন্তু এই সংকটের সমাধান হচ্ছে না বলে কিন্তু তারা অভিযোগ করেছেন এবং জাতিসংঘের ভূমিকা নিয়েও তারা নিন্দা জানিয়েছেন। এক কথায় বলা চলে যে বিশ্ব গাজার পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল, সেভাবে গাজার পাশে কিন্তু এই বিশ্বকে, এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ কিন্তু দেখতে পায়নি। সেক্ষেত্রে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় যে সংস্থাটি মানুষের মানবতা নিয়ে কাজ করে, মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করে, সেখানে একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার পরও কিন্তু জাতিসংঘের যে ভূমিকায় অবস্থান করার কথা ছিল সেটি কিন্তু আসলে দেখা যায়নি। আমরা যদি দেখি যে আপনি জানেন যে ঈদের পরেই একেবারে নির্মমভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলি যে আগ্রাসন, ইসরায়েলি যে বাহিনী, তারা ফিলিস্তিনিতে হামলা চালিয়েছে, গাজায় হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে একটি করে মানুষ কিন্তু দেখেও কিন্তু এরকম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছবি দেখেছি যে মানুষকে হত্যা করেছে, অর্থাৎ নির্মমভাবে হত্যা করেছে, একেবারে গণহত্যা করেছে এই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিতে। এবং আমরা যেটি দেখেছি যে দীর্ঘদিনের এই সংকট, দীর্ঘ বছরের এই সংকটে ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে আমরা দেখেছি যে যুদ্ধবিরতির ঘটনা ঘটেছে। সেই যুদ্ধবিরতির ঘটনাকে উপেক্ষা করেও কিন্তু ইসরায়েল
ফিলিস্তিনিতে হামলা চালিয়েছে এবং সব ধরনের নিয়ম কানুন ভেঙে দিয়ে কোনো নিয়ম কানুনই না মেনে কিন্তু তারা ফিলিস্তিনিতে কিন্তু হামলা চালিয়েছে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছিল যে অল্প কিছুদিনের মধ্যেই ফিলিস্তিনিতে হামলা চালানো হবে এবং গাজার যে অংশ সেটি পুরোটাই। হাবিব রহমান, আমাকে আরেকটি ব্যাপার একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে টিএসসিতে যে এই মুহূর্তে এক ধরনের কর্মসূচি চলছে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, সেক্ষেত্রে আসলে রাজধানীর আমেরিকান দূতাবাসে কোনো ধরনের লং মার্চ তাদের আছে কিনা, বা এই ধরনের কোনো কর্মসূচি, এম্বাসি ঘেরাওয়ের কোনো কর্মসূচি তাদের আছে কিনা? নুসরাত, আমরা যেটি জেনেছি যে আমেরিকা এম্বাসির সামনে একটি কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এটি যেহেতু এটি একটি বিদেশে, আপনি জানেন যে আমেরিকা এম্বাসি শক্তিশালী একটি এম্বাসি, সেখানে নানা ধরনের নিরাপত্তা থাকে, সেটি একটি ডিপ্লোম্যাটিক জোন, সেখানে জিয়াফত করার কথা রয়েছে, অর্থাৎ সেখানে গরু কেটে খাবার একটি কথা রয়েছে। এটা আমরা জেনেছি বিভিন্নভাবে, তবে শুধু শতভাগ আমরা জানতে পারিনি সেটা হবে কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। তবে এরকম একটি কর্মসূচি হওয়ার কথা রয়েছে। তবে এখান থেকে এখন পর্যন্ত আমেরিকা এম্বাসি ঘেরাও কর্মসূচি, এমন কর্মসূচি এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে এটি যেহেতু আজকে সারাদিন চলবে, সন্ধ্যা নাগাদ বা বিকাল নাগাদ তাদের কর্মসূচি, আজকের কর্মসূচি যখন শেষ করবে তখন তারা হয়তো পরবর্তী নতুন কর্মসূচি দিতে পারে যে গাজায় যে হামলা চালানো হচ্ছে, নির্মমভাবে গণহত্যা চালানো হয়েছে, তার প্রতিবাদে নতুন কি কর্মসূচি হতে পারে সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানাবেন। এবং আমরা যেটি এখানে লক্ষ্য করছি যে কিছুক্ষণ আগে একটি বিশাল বিক্ষোভ মিছিল, সেটি বাইতুল মুকাররম থেকে শুরু করে মৎস্য ভবন হয়ে শাহবাগ হয়ে কিন্তু সেটি শহীদ মিনারে গিয়েছে এবং সেখানে সেই মিছিলটি অবস্থান করছে। এবং আপনাকে একটু বলে রাখি যে আপনি দেখছেন যে বিভিন্ন ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা উঠিয়ে এখানে তারা এই ফিলিস্তিনিতে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তার বন্ধের দাবি জানাচ্ছেন এবং পাশাপাশি বলেছেন যে তারা দাবি করেছেন যে যেহেতু যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আসার পরে ফিলিস্তিনিতে এইভাবে নির্মমভাবে গণহত্যা চালানো হলো, তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ কিন্তু তারা দাবি করেছেন। পাশাপাশি ইসরায়েলের নেতানিয়াহুর পদত্যাগ তারা দাবি করেছেন, বলেছেন যে আরব বিশ্ব যদি এক হয়, আরব বিশ্বের যে শক্তিশালী সংস্থাটি রয়েছে ওআইএস, তারা যদি এক হয় তাহলে এই হত্যাকাণ্ড খুব দ্রুত বন্ধ করা সম্ভব। কিন্তু মুসলিম বিশ্বের নীরবতা থাকার যে প্রশ্ন উঠেছে সেটি নিয়ে এই তরুণরাও যারা আজকে বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করছে তারাও কিন্তু প্রশ্ন তুলেছে। তারা যেটি বলছে এই হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না, এই হত্যাকাণ্ড অনেকটাই অমানবিক, এই হত্যাকাণ্ড নির্মমভাবে করা হয়েছে, এই হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ বলে তারা কিন্তু চিহ্নিত। হাবিব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাবিব রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে।